ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, এই ইঞ্জিন তৈরি হয়েছে। 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, মানে এক একটা ঘোড়ার শক্তি। 1 ঘোড়ার মেশিন, 2 ঘোড়ার মেশিন। এর ভিতরে দেখবেন পিস্টনের মাথায় যে চুড়ি আছে, 5টা চুড়ি আছে। যদি কেউ কখনো ইঞ্জিন খোলে একটু গুনে নেবেন, পিস্টনের মাথায় চুড়ি আছে কটা? 5টা। আর এর ভিতরে 2টো ক্যাপ আছে। তেল স্প্রে করে, ওই তেল স্প্রের প্লাগ আছে, প্লাগ আগুন সাপ্লাই করে। ডিজেল বা পেট্রোল, আস্তে আস্তে, ডিজেল বা পেট্রোল জ্বলে তবে ইঞ্জিন চালু হয়, ইঞ্জিন আগে বাড়ে। তেমনি আমাদের এই ইঞ্জিনটা এখান থেকে নিচে, এটা হচ্ছে হার্ডওয়্যার, আর এখান থেকে উপরে এটা হচ্ছে সফটওয়্যার। পুরো বডিকে কমান্ড করে এখান থেকে উপরে। যত ইঞ্জিনিয়ার সব এখানেই বসে আছে। আর শরীরের ঊর্জা এক একটা পূর্জা আমাদের মানব দেহ রহিত গঠিত। আসুন এবার আমরা এগিয়ে যাই। আমরা যাকে ভগবান, ঈশ্বর, দয়াময়, কৃপাময় বলছি, দেবী বলছি, দেবতা বলছি, এ এক একটা কনসেপ্ট, এক একটা কনসেপ্ট। আস্তে আস্তে কথা বললে হবে না। আমি কাউকে কিছু বলতে পারবো না, কারণ আপনারা আমার সম্পর্কের এমন হন, হয়তো কিছু বলবো, দেখা যাচ্ছে পরে বলবো বাবা আমি তো তোমার মামা শাশুড়ি। সত্যি বলছি, কাউকে কিছু বলতে পারবো না, কাউকে আমি চিনি না। তো দয়া করে যতক্ষণ আমি আছি আর আপনারা আছেন, একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। জানি না আর আমি আসতে পারবো কিনা, আর যদি আসি সামনের বছরে যে আপনারা এখানে থাকবেন তার কোনো সার্টিফিকেট নেই। এর জন্য আপনারা এসছেন, আমি এসছি যখন, তাহলে গল্পটা আপনারা করবেন না, গল্পটা আমাকে করতে দিন, তাহলে মজা আসবে। মন দিয়ে শুনুন। আমরা দেবতার নামে গণ্ডি দিই। এই গণ্ডিটার নাম গণ্ডি নয়, এই গণ্ডিটার নাম দণ্ডি। দ মধ্যাহ্নয় হস্যই, দণ্ডি। দণ্ডি শব্দ এসছে দণ্ড থেকে। দণ্ড মানে সাজা। এটা গণ্ডি দেওয়া নয়, ওটা দণ্ড পাওয়া, সাজা। যিনি দেবতা হবেন, যিনি ঈশ্বর হবেন, যিনি ভগবান হবেন, তার নজরে সকল সমান হবে। কেউ যদি তাকে ডাকে তার কাছেও সে যা, তাকে যদি কেউ নাও ডাকে তার কাছেও সে তা। এই দেবী দেবতা কনসেপ্ট সৃষ্টির প্রারম্ভে ছিল না। এলো কবে থেকে? মানুষ জন্মেছে। তাহলে এবার বুঝবেন, যেদিন মানুষ জঙ্গলে বাস করত, নগ্ন উলঙ্গ অবস্থায় ছিল, আস্তে আস্তে গাছের ছাল, পাতা, বাখল এগুলো আবিষ্কার হলো, তারা লজ্জা ঢাকলো। কবিলা, গোষ্ঠী সৃষ্টি হলো, দল সৃষ্টি হলো। এক একটা দলের দলপতি তৈরি হলো। তারা সারভাইভ করতে লাগলো এক জায়গা থেকে আর একটা জায়গা। প্রকৃতি সম্বন্ধে তারা কিছু জানতো না, কিচ্ছু জানতো না।
কেন জন্মেছে, কি হচ্ছে তাদের সঙ্গে। যখন প্রচণ্ড উত্তাপ হয়েছে, গরম, সূর্যের প্রখর রোদ্দুর তাদের গা জ্বালিয়েছে, তারা মনে করেছে আমরা কোনো অন্যায় করছি, তার জন্য আকাশের উপরে ওই আগুনের গোলাটা আমাদের শাস্তি দিচ্ছে, সাজা দিচ্ছে। ব্যাস আগুনের গোলার দিকে হাত জোড় করে আমাদের পূর্বজরা অন্যায় স্বীকার করেছেন যে হে অগ্নিগোলা, হে অগ্নিগোলা, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের অপরাধ মার্জনা করো। তাহলে আকাশের উপরে একটা দেবতা আমরা খুঁজে পেলাম। আমাদের কাছে গাছ ছিল না, থাকার ঘর ছিল না, ব্যবস্থাপনা ছিল না। আসলো বর্ষা ঋতু, প্রচন্ড বর্ষা, ঝড় আরম্ভ হলো। আমরা মনে করলাম এ আবার অন্য কোনো দেবী বা দেবতা আছে যে আমাদের উপরে রুষ্ট হয়েছে। তাই আমরা জলের দেবতা বরুণকে তৈরি করলাম, তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। ঝড়ের দেবতা পবনকে তৈরি করলাম। এইভাবে আস্তে আস্তে এক একটা দেবতা আমরা তৈরি করে নিলাম। সারভাইভ করতে করতে বিভিন্ন প্রান্তে মানুষ গিয়ে বসতি গড়ে তুলল। এর জন্যে এক একটা দেবতা এক একটা দেশে এক এক রকম নাম হলো। মানুষ যে যার মতো চলতে চাইল উচ্ছৃঙ্খল হিসাবে, তাদের জীবনকে বাঁধনে আনার জন্যে, ওনলি ফর বাইন্ডিং লাইফ, সুন্দর ব্যবস্থাপনা, বন্ধনের জীবন যাপন ব্যবস্থাপনা তৈরি হলো। তা আনা হলো শুধুমাত্র ধর্ম দ্বারা। ধর্ম, আজকের মানুষ বলে না যে এত বয়স হয়ে গেল এখনো ধর্মকর্ম করবি নে। ধর্মকর্ম মানে কি? সংযত জীবন যাপন। কিন্তু সেই ধর্মের কনসেপ্টটা এমন ভাবে একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছে, আমাদের কাছে ধর্মটা যেন ধর্ম নয়, একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে এই কর, ডাইরেক্ট ভগবানের সঙ্গে আমাদের কানেকশন, তোরা স্বর্গে যাবি। কেউ বলছে ওই করা লাগবে না, জপ কর। কেউ বলছে চোখ বন্ধ করে বসে থাক। কেউ বললে সংসার ছেড়ে জঙ্গলে তপস্যা কর। কেউ বললে এগুলো মায়া, সেই পুরুষ সে আমাদের আপন, আর এ জগৎ মিথ্যা। আমরা বুঝতে পারলাম না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই এই ঠিক আর ভুলটা খুঁজে নেওয়ার জন্যে আজকের আমরা একত্রিত হয়েছি। আমরা জানবো, আমরা জানবো যে আমাদের জীবন মার্গে চলার পথে সঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমরা ভগবান ভগবান করে বিভিন্ন তীর্থে ছুটে যাই, কিন্তু বিভিন্ন তীর্থের ভগবান এক নয়। চলে যাবেন নবদ্বীপ, সেখানে নিতাই আর গৌর। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। চলে যান বৃন্দাবনে, নিতাই গৌরের বালাই পাবেন না। জয় রাধে, জয় রাধে। চলে যান অযোধ্যায়, না নিতাই আছে না গৌর আছে। জয় শ্যাপতি রামচন্দ্র কি জয়। চলে যান কৈলাস, হরিদ্বার, সেখানে না তো রাম পাবেন, না নিতাই পাবেন, না গৌর পাবেন, না কৃষ্ণ পাবেন, একটাই না, হর হর মহাদেব। আপনারা চলে যান কামাখ্যায়, কাউকে পাবেন না। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। এক একটা তীর্থে এক একটা পীঠ, এক একটা ভগবান, এক একটা শক্তির দিক। এখানে আমরা ধাঁধায় পড়েছি
যে আমরা নেব কোনটা, কালীকে নেব নাকি শিবকে নেব, দুর্গাকে নেব না কৃষ্ণকে নেব। তবে বেশিরভাগই ভারতবর্ষের মানুষ, একটা বড় অঙ্কের মানুষ, ভগবান যাকে মানে তিনি কে? তিনি হলেন নারায়ণ। নারায়ণকে একটা বড় অঙ্কের মানুষ সমাজ মেনে মানে ভগবান বলে। এইবার নারায়ণের স্ত্রীর নাম কি মায়েরা? নারায়ণের স্ত্রীর নাম কি? বইয়ের নাম কি? মা লক্ষ্মী। কোনো মেয়ে যদি ভালো কাজ করে তাকে, সেই মেয়েকে কি বলা হয়? বাহ, একেবারে লক্ষ্মীর মতো মেয়ে। হ্যাঁ, কোনো ছেলে যদি ভালো কাজ করে তাকে কি বলে? লক্ষ্মী ছেলে একেবারে। নারায়ণ ছেলে কিন্তু কেউ বলে না। মেয়েকে বলে লক্ষ্মী মেয়ে, ছেলেকে বলে লক্ষ্মী ছেলে। এখন কনফিউশন এই জায়গায়, লক্ষ্মী মেয়ে ছেলে না লক্ষ্মী বেটা ছেলে? ছেলেকেও বলা হচ্ছে লক্ষ্মী, আবার মেয়েকেও বলা হচ্ছে লক্ষ্মী। এখন আপনারা বহুদিন কীর্তন শুনেছেন, শুনছেন, শুনবেন, বহু বছর ধরে কীর্তন শুনছেন, কেমন? আজকের আমার তরফ থেকে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা থাকলো, আমরা যে লক্ষ্মী নারায়ণ পূজা করি, লক্ষ্মী নারায়ণের স্ত্রী, তাহলে লক্ষ্মীর নাম লক্ষ্মী রেখেছে কে? যদি কেউ বলতে পেরেছে, এ বাড়ি থেকে আমার আজকে যা দেবে তাকে দিয়ে চলে যাও। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, লক্ষ্মীর নাম লক্ষ্মী রেখেছে কে? ব্যস্ত হলে হবে না। কুড়ুল খুব তাড়াতাড়ি ধার দেওয়া যায়, কিন্তু দাড়ি কাটা খুর তাড়াতাড়ি করলে হবে না। খুব সূক্ষ্ম হাতে আস্তে আস্তে ডলা দিতে হবে, তবে চুল কাটবে। চুল আর কাঠ দুটো সমান নয়। মন দিয়ে শুনবেন। আমরা কীর্তন শুনি, শাস্ত্র পড়ি, কিন্তু শাস্ত্র কেউ গ্রহণ করি না। আজকের অসুবিধা কোন জায়গায়? আমরা শোনার দরকার শুনি, কিন্তু সেটাকে কেউ স্বীকার করি না। এই যে এত ভিড় আজকের এক জায়গায় হয়েছে, সবাই কীর্তন শুনছেন তো? জোরে বলুন, শুনছেন তো? আচ্ছা মায়েরা, শুধু মায়েদেরকে বলছি, কেমন? যারা কীর্তন শুনছো না, জোরে উলুধ্বনি দাও। জামাই দেখে পাগল হয়ে গেছে, থামছে না। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। এবার কি মনে হয়, কীর্তন শুনছো? জামাই দেখতে এসে কীর্তন শুনবে? আসুন, আমার উপরে আদেশ করা হয়েছে যে একটা ভালো লীলা কীর্তন ধরবেন। লীলা যা হবে লীলা কীর্তনের মাধ্যমেই হবে। একটা ভালো লীলা কীর্তন আমরা আস্বাদন করব। লীলা কীর্তনের বিষয়বস্তু সত্যি কি তাকে উপলব্ধি করতে গেলে তিলক কাটা লাগে? সত্যি কি তাকে উপলব্ধি করতে গেলে পেঁয়াজ রসুন মাছ কাঁকড়া খাওয়া ছাড়া লাগে? সত্যি কি তাকে উপলব্ধি করতে গেলে কানে মন্ত্র নেওয়া লাগে? সত্যি কি ভগবানকে পেতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয়? আমরা আস্বাদন করব কর্মাবাই, রাজস্থান জেলা, রাজস্থান নাগর কলবা গ্রাম, নাগর জেলা, রাজস্থান নাগর জেলা কলবা গ্রাম। রাজবাড়িতে কাজ করেন, রাজবাড়িতে কাজ করেন। বাড়িতে মেয়ে আছে, মেয়েটা ছোট্ট। বাচ্চাদের প্রথম শিক্ষক কে হয়? প্রথম শিক্ষক হয় তার বাবা মা। বাচ্চাদের দেখবেন
বাচ্চার বাবা যদি আলু বিক্রি করে, সবজি বিক্রি করে, ছোট ছোট বাচ্চারা করে কি ছোট ছোট দাঁড়িপাল্লা তৈরি করে পাওয়ার মতো দোকান দেওয়া আরম্ভ করে। যদি জামা কাপড়ের দোকান থাকে, বাড়ি থেকে পুরনো জামা কাপড় ভাঁজ করে বের করে দোকান দোকান ফেলা করে। বাচ্চারা শেখে কার থেকে? শেখে বাচ্চার বাবা মায়ের থেকে। বাবা মা যদি বাচ্চাকে সঠিক রাস্তা দেখায়, সে বাচ্চা কখনো ভুল পথে চলতে পারে না। তাই কর্মাবাইয়ের মা ছোট্ট থেকে কর্মাবাইকে শোনায়, গোপাল গোপাল গোপাল। তুমি ছাড়া এই জগতে নাই কেহ নাই, তুমি ছাড়া এই জগতে নাই কেহ নাই। তোমা বিনা পথ হারিয়ে, তোমা বিনা, তোমা বিনা পথ হারিয়ে বলো কোথা যাই। তোমা বিনা এই জগতে নাই কেহ না। তাই আমরা আছি তোমার কৃপা, তোমার কৃপা। তুমি আছো তাই আমরা আছি তোমার কৃপায়, তোমার কৃপায়। তোমা বিনা প্রাণ প্রভু একাকী হয়, একাকী হয়। প্রাণে বেঁচে আছি শুধু তোমার কৃপায় প্রভু, তোমার কৃপা। মাগো কার কথা বলছো মা? ওমা একজন আছে, কোথায়? সবার উপরে সে বসে হিসাব করে, সবার উপর
সে বসে হিসাব করে, এ সবার উপরে সে বসে হিসাব করে রে। সবার উপরে সে বসে হিসাব করে। ও ভাই তার কাছে জারি জুরি নাহি কোনো ধারে রে। তার কাছে জারি জুরি নাহি কোনো ধারে রে। বেঁচে আছি তোমার কৃপা করে, বেঁচে আছি তোমার কৃপা করে, বেঁচে আছি তোমার কৃপা করে। করুণা ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো ওমা, কার কথা তুমি বলছো? কে আছে? এই দেখ মা, তুই তো ছোট, তুই এখন বুঝবি নে। একজন আছে, সে কে? সকলার উপরে আছে। মায়েরা, আমরা কি জানি ভগবান কোথায়? ভগবান সকলার উপরে। কিন্তু ভৌগোলিক দৃষ্টিকোণ দিয়ে যদি দেখা হয়, তাহলে আমরা যদি হাত এইভাবে করি, এটা উপরে যায় না, পৃথিবীর অনুসারে হাতটা চলে যাচ্ছে পাশে। পৃথিবীর অনুসারে হাতটা যদি আমরা এই করছি মানে উপরে যাচ্ছে না, হাত পৃথিবীর দৃষ্টান্ত অনুপাতে হাত চলে যাচ্ছে এদিকে। এই পৃথিবী আমরা এইভাবে হাঁটাহাঁটি করছি, এইভাবে। তাহলে হাত যদি তুলি মানে সাইডে চলে যাচ্ছে, আমরা সাইডে হাত তুলছি আর বলছি তিনি উপরে আছেন। গণিত সব গোলমেলিয়ে যাচ্ছে, তাই না? মহাভারতের অন্তিম লগ্নে পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থান, তারা যাচ্ছেন স্বর্গে। স্বর্গ কোথায়? হিমালয় থেকে হাঁটা আরম্ভ করলেন। মহাভারত বলছেন হিমালয়ের ওই পারে স্বর্গ। তাহলে পঞ্চ পাণ্ডব যদি হিমালয় থেকে হাঁটা আরম্ভ করে, হিমালয়ের ওপারে স্বর্গ। ভৌগোলিক ম্যাপ যদি দেখা হয়, হিমালয়ের ওপারে কি আছে? হিমালয়ের ওপারে চীন আছে বর্তমানে, চীন। তাহলে চীন কি স্বর্গ? স্বর্গ কোনটা? তাহলে পঞ্চ পাণ্ডব মহাভারতে হেঁটে হেঁটে স্বর্গে গেল, আমরা বলছি স্বর্গ উপরে। তাহলে হিমালয় থেকে হেঁটে ওরা স্বর্গে গেল কি করে? মহাভারতের দৃষ্টান্ত অনুপাতে স্বর্গ পৃথিবীতে, আর সাধু গুরু বৈষ্ণবরা বলছে স্বর্গ উপরে। বলছে না। মেয়েটার মা, পরমাবাইয়ের মা, তিনি বলছেন একজন আছে তার নাম ভগবান। একজন আছেন তার নাম ভগবান। কেই ভগবান? আমরা ভগবান চিনতে ভুল করেছি, আমরা ভগবান বলতে ভুল করেছি, আমরা ভগবান জানতে ভুল করেছি, ভগবানের কাছে যেতে ভুল করেছি। এই ভগবান করতে করতে আমরা এমন এক জায়গা, মাথা নিচু করে বাজাবেন, চেয়ে চেয়ে বাজাবে আমাদের, তাহলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, খুঁজতে গেছি একটা, পেয়েছি আর একটা। কবি বলে উঠলেন, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি,
আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, 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 ভগবান কিনতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। 5 টাকাতে কিনে নিলাম কালী শিব দুর্গা, 5 টাকাতে কিনে নিলাম কালী শিব দুর্গা, 5 টাকাতে কিনে নিলাম কালী শিব দুর্গা। 5 টাকাতে কিনে নিলাম কালী শিব দুর্গা। মানুষেতে তৈরি করে মানুষ বাঁচে মর্গা, মানুষ বাঁচে মর্গা, মানুষেতে তৈরি করে মানুষ বাঁচে মর্গা, মানুষ বাঁচে মর্গা। আমি মাটির পুতুল, প্রসাদ দিয়ে কত খাইয়েছি। আমি কি ভুল করেছি, 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 আমি কি ভুল করেছি। ভগবান খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, ভগবান কিনতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি। আগে বুঝে নিতে হবে